আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। আওয়াজ আরও দৃঢ় হয়েছে মধ্যপ্রাচ্যের প্রতিরোধ অক্ষের। ফিলিস্তিনের হামাস বলেছে, স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত সশস্ত্র প্রতিরোধ চলবে। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ বলেছে, ইসরায়েলে আরও তীব্রতার সঙ্গে আঘাত হানবেন তারা। লেবাননের হিজবুল্লাহ বলেছে, তাদের নিরস্ত্র করার পরিকল্পনা কখনো বাস্তবায়ন হবে না। প্রতিরোধ অক্ষের পৃষ্ঠপোষক ইরান বলেছে, ইসরায়েল সীমা লঙ্ঘন করলে তেল আবিব ভূতুরে নগরীতে পরিণত হবে। বিস্তারিত থাকছে ফারজানা তানিয়ার প্রতিবেদনে। শুধু কথার মধ্যে সীমাবদ্ধ ছিলেন না ফিলিস্তিনি ও ইয়েমেনি যোদ্ধারা। এই সপ্তাহে গাজা উপত্যকার অসংখ্য শীর্ষস্তরের হামলা পরিচালনা করেছে হামাস, ইসলামিক জিহাদ সহ বিভিন্ন প্রতিরোধ সংগঠনের সামরিক শাখা। ইসরায়েলের বেশ কয়েকটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার উড়িয়ে দিয়েছেন তারা। বহু যুদ্ধযান ধ্বংস হয়েছে, আরও কয়েকজন সেনার প্রাণহানির কথা নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। ইয়েমেনি যোদ্ধাদের হামলার ধরন ছিল আরও ভয়াবহ। তেল আবিব, জেরুজালেম সহ ইসরায়েলের বেশ কয়েকটি স্পর্শকাতর জায়গায় আঘাত হেনেছেন তারা। বাণিজ্যিক কেন্দ্র ও বিমানবন্দরে হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল হামলার কারণে একসঙ্গে 40 লাখ মানুষের আশ্রয় কেন্দ্রে যাওয়ার খবর দিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম। বিমানবন্দরের কার্যক্রম সপ্তাহে অন্তত 3 বার বন্ধ হয়েছে। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডসের শরীরী ভাষা দৃঢ়তা সপ্তাহ জুড়ে আলোচিত ছিল। আন্তর্জাতিক রেড ক্রস কমিটির সঙ্গে শর্ত সাপেক্ষে সহযোগিতার কথা জানিয়েছেন তারা, যাতে গাজায় আটক ইসরায়েলি বন্দীদের জন্য খাদ্য ও ওষুধ পৌঁছানো যায়। তবে শর্ত হল, অবরুদ্ধ গাজায় মানবিক করিডোর নিরবিচ্ছিন্নভাবে খোলা রাখতে হবে। এক বিবৃতিতে কাসামের মুখপাত্র আবু উবায়দা জানান, গাজায় আটক ইসরায়েলি বন্দীদের ইচ্ছাকৃতভাবে অনাহারে রাখা হচ্ছে না। তারা হামাসের যোদ্ধা ও গাজাবাসীর মতো একই খাবার পাচ্ছেন। আবু উবায়দা বলেন, যখন আমাদের জনগণকে অনাহার ও অবরোধে কষ্ট পেতে হচ্ছে, তখন কোনো বন্দী বিশেষ সুবিধা পাবেন না। তিনি জানান, বন্দীদের জন্য সহায়তা পাঠানোর অনুমতি পেতে হলে ইসরায়েলি বিমান হামলা সম্পূর্ণ বন্ধ রাখতে হবে। আল কাসাম ব্রিগেডস গাজায় আটক ইসরায়েলি বন্দী এভিয়েতার ডেভিডের ভিডিও প্রকাশ করার পর এই বিবৃতি প্রকাশিত হয়। ভিডিওতে দেখা যায়, ডেভিড নিজের কবর খনন করছেন। তার হাড় শরীর থেকে বেরিয়ে এসেছে। এই ভিডিওর শিরোনাম ছিল, দখলদার সরকার সিদ্ধান্ত নিয়েছে তাদের অনাহারে মারবে। ভিডিওতে বন্দীদের শোচনীয় অবস্থা এবং একই সঙ্গে গাজার শিশুদের অনাহারের দৃশ্য দেখানো হয়, যা প্রমাণ করে অবরোধের নীতি বন্দী ও সাধারণ মানুষ দুই পক্ষকেই সমানভাবে কষ্ট দিচ্ছে। এতে ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভিরের একটি বক্তব্য যুক্ত করা হয়, যেখানে তিনি বলেন, গাজায় বোমা পাঠানো উচিত। এছাড়া ইসলামিক জিহাদ তাদের হাতে আটক রম বার্সালাভস্কির বার্তা সংবলিত একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে তিনি বন্দীদের স্বাস্থ্যের ভয়াবহ অবনতি ও ব্যাপক অনাহারের কথা উল্লেখ করেন। স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত প্রতিরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে হামাস। জাতিসংঘের সদর দপ্তর থেকে দেয়া এক ঘোষণাপত্রে হামাসকে অস্ত্রত্যাগের আহ্বানের জবাবে সংগঠনটি এই সপ্তাহে এই প্রতিক্রিয়া জানায়। হামাসের সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়, দখলদারির অবসান এবং জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সম্পূর্ণ সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত প্রতিরোধ সংগ্রাম থামাবেন না তারা। ফিলিস্তিনি যোদ্ধাদের দৃঢ় মনোবলের কথা স্বীকার করেছেন ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা ইলান সেগেব। এই সপ্তাহে তিনি বলেছেন, গাজার প্রতিরোধ যোদ্ধারা কখনো আত্মসমর্পণ করবেন না। ফিলিস্তিনিদের আত্মসমর্পণ নিয়ে ইসরায়েলি জনগণের কাছে ভ্রান্ত ধারণা বিক্রি বন্ধ করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন তিনি। ইসরায়েলি চ্যানেল কান 11কে দেয়া এক সাক্ষাৎকারে সেগেব বলেন, হামাস কখনো অস্ত্র ত্যাগ করবে না, এমনকি 100 বছর পরেও না। তিনি সতর্ক করে বলেন, মাত্র 3 জন হামাস সদস্য বেঁচে থাকলেও তারা একটি সেল গঠন করে হামলা চালাবেন।
সেগেভ হামাসকে নিরস্ত্র করা বিষয়ক আলোচনার সমালোচনা করে বলেন, এসব ন্যারেটিভ ও ভ্রান্ত ধারণা জনগণের কাছে বিক্রি করা বন্ধ করুন। তার মন্তব্য ইঙ্গিত করে ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রাম নির্মূল করার সম্ভাবনা নিয়ে ইসরায়েলি মহলে সন্দেহ ক্রমই বাড়ছে। তিনি আরও বলেন, গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে এখন সময় এসেছে, যেখানে ইসরায়েলি বন্দীদের মুক্ত করার বিনিময়ে ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর হাতে আমাদের সবকিছু দিয়ে দিতে হবে। গাজার ভয়াবহ মানবিক সংকট শুধু এর বাসিন্দাদেরই নয়, বরং সেখানে আটক ইসরায়েলি বন্দীদের মারাত্মকভাবে প্রভাবিত করছে উল্লেখ করে তিনি ফিলিস্তিনি যোদ্ধাদের দুটি ভিডিওর কথা তুলে ধরেন। অবসরপ্রাপ্ত এক ইসরায়েলি জেনারেল গাজায় গিডিয়নস চ্যারিয়টস শিরোনামে চলমান সেনা অভিযানের জন্য রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের নিন্দা জানিয়েছেন। তিনি একে কৌশলগত ও নৈতিক বিপর্যয় আখ্যা দিয়ে বলেন, এ কারণে ইসরায়েল আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়েছে এবং অভ্যন্তরীণভাবে ভেঙে পড়েছে। ইসরায়েলের চ্যানেল 12কে এ সপ্তাহে দেয়া সাক্ষাৎকারে রিজার্ভ মেজর জেনারেল নোআম টিবন বলেন, গাজায় এই অভিযানের পর ইসরায়েল খুব খারাপ পরিস্থিতিতে পড়েছে, যেখানে প্রায় 50 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। তিনি গাজার জনগণের বিরুদ্ধে চালানো অনাহার অভিযানের কারণে বিশ্বব্যাপী তীব্র প্রতিক্রিয়ার কথা তুলে ধরেন। কৌশলগত দিক থেকে টিবন বর্তমান সরকারের তীব্র সমালোচনা করে বলেন, তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার বিশেষ দূত স্টিভ উইটকফের তত্ত্বাবধানে তৈরি বহু ধাপের বন্দি বিনিময় চুক্তি ভেস্তে দিয়েছে। গাজা যুদ্ধ অবসানের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ চেয়ে খোলা চিঠি দিয়েছেন ইসরায়েলের প্রায় 600 সাবেক নিরাপত্তা কর্মকর্তা, যাদের মধ্যে রয়েছে সাবেক গোয়েন্দা সংস্থাগুলোর প্রধান, সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী মোশে ইয়ালন। এই সপ্তাহে এক প্রতিবেদনে এই খবর দিয়েছে আল জাজিরা। চিঠিতে তারা লিখেছেন, আমাদের পেশাগত মূল্যায়ন হল হামাস আর ইসরায়েলের জন্য কৌশলগত হুমকি নয়। সুতরাং যুদ্ধ থামান, বন্দীদের ফিরিয়ে আনুন, এই দুর্ভোগ বন্ধ করুন। তারা উল্লেখ করেন, ইসরায়েলিদের বড় অংশের কাছে আপনার গ্রহণযোগ্যতা আছে, তাই নেতানিয়াহু সরকারকে সঠিক পথে পরিচালিত করার ক্ষমতাও আপনার রয়েছে। এই আহ্বান এসেছে এমন এক সময়ে যখন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজায় সামরিক অভিযান সম্প্রসারণে জোর দিচ্ছেন। হামাসের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা কার্যত স্থবির হয়ে পড়েছে। চিঠিতে তারা বলেন, এই যুদ্ধ শুরুতে ন্যায়সঙ্গত ও প্রতিরক্ষামূলক ছিল, কিন্তু এটি এখন আর ন্যায়সঙ্গত যুদ্ধ নেই। ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, লেবাননে আপনি যা করেছেন গাজাতেও সেটা করুন। খবরে বলা হয়, গাজার ধ্বংসযজ্ঞ ও মানবিক বিপর্যয়ের কারণে ইসরায়েল আন্তর্জাতিক পরিসরে ক্রমশ একঘরে হয়ে পড়ছে। বিশ্বের বিভিন্ন দেশের জনমত ক্রমেই ইসরায়েল বিরোধী হয়ে উঠছে, ফলে পশ্চিমা নেতাদের উপর চাপ বাড়ছে। এদিকে যুক্তরাষ্ট্রে ইসরায়েলের ভাবমূর্তি ভেঙে পড়েছে বলে মনে করেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। এই সপ্তাহে এক্সে দেয়া এক পোস্টে তিনি বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও কট্টর ডানপন্থী লিকুদ পার্টির কঠোর সমালোচনা করে বলেন, তারা ইসরায়েলকে বর্জনীয় রাষ্ট্রে পরিণত করেছেন। বেনেটের মতে, নেতানিয়াহু সরকারের কার্যক্রমের কারণে যুক্তরাষ্ট্রে ইহুদিদের প্রতি বিদ্বেষ আরও বাড়ছে। নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি সহ কয়েকটি শহরে 10 দিন কাটানোর পর এসব মন্তব্য করেন বেনেট। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেন, যুক্তরাষ্ট্রের নানা সমস্যা, বিশেষ করে অর্থনৈতিক সংকটের জন্য এখন ইহুদিদের দোষারোপ করা হচ্ছে। দুই পক্ষের রাজনীতিবিদেরাই এ দোষারোপ করছেন। বেনেট বলেন, তিনি তার জীবনে কখনো এমন ভয়াবহ মাত্রার ইহুদি বিদ্বেষের ঢেউ দেখেননি। তার মতে, যুক্তরাষ্ট্রে ডেমোক্রেটিক ও রিপাবলিকান দুই দলেরই সমর্থন হারাচ্ছে ইসরায়েল। বেনেট বলেন, মেক আমেরিকা গ্রেট এগেইন আন্দোলনের অনেক সদস্য ইসরায়েল থেকে দূরে সরে যাচ্ছেন। তাছাড়া গাজায় ফিলিস্তিনিদের চলমান অনাহারের কারণে বন্ধু রাষ্ট্রগুলোর পক্ষেও ইসরায়েলকে রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। সম্প্রতি প্রকাশিত তথ্য উপাত্ত বলছে, যুক্তরাষ্ট্রে ইসরায়েলের ভাবমূর্তি নিয়ে বেনেটের মূল্যায়ন সঠিক।
গ্যালপের এক নতুন জরিপে দেখা গেছে ৩২% মার্কিন নাগরিক গাজায় ইসরায়েলের যুদ্ধে সমর্থন জানাচ্ছেন, যা ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ১০% কম। ২০২৫ সালের জুলাই পর্যন্ত করা ওই জরিপের তথ্য বলছে গাজায় ইসরায়েলের সামরিক পদক্ষেপের বিরুদ্ধে ৬০% মার্কিন নাগরিক। ৫২% মার্কিন নাগরিক নেতানিয়াহুকে নিয়ে নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করেন, যা ১.৫ বছর আগের তুলনায় অনেক বড় পরিবর্তন। গ্যালাপ বলেছে, এর আগে ১৯৯০-এর দশক থেকে চালানো বিভিন্ন জনমত জরিপে নেতানিয়াহুর প্রতি এতটা নেতিবাচক দৃষ্টিভঙ্গি দেখা যায়নি। গাজায় আটক ইসরায়েলি বন্দীদের পরিবারগুলো সোমবার অভিযোগ করেছে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইচ্ছাকৃতভাবে একটি পূর্ণাঙ্গ বন্দী বিনিময় চুক্তি ভণ্ডুল করেছেন এবং একাধিক কার্যকর প্রস্তাব তার সরকার নষ্ট করে দিয়েছে। সাম্প্রতিক প্রতিবেদনে নেতানিয়াহুর যুদ্ধ চালিয়ে যাওয়ার জেদের কথা উঠে আসার পর এর প্রতিক্রিয়ায় পরিবারগুলো সতর্ক করেছে, গাজা দখলের চেষ্টা মানে বন্দীদের হারিয়ে ফেলা এবং আরও বেশি ইসরায়েলি সেনার মৃত্যুর নিশ্চয়তা। পরিবারগুলো জানায়, একটি পূর্ণাঙ্গ চুক্তি সম্ভব ছিল, কিন্তু নেতানিয়াহু সরকার ইচ্ছাকৃতভাবে সব উদ্ধার প্রচেষ্টা আটকে দিয়েছে। বৈশ্বিকভাবে ইসরায়েলের নাজুক অবস্থা কিংবা নেতানিয়াহুর অন্ধকার রাজনৈতিক ভবিষ্যৎ, এই সপ্তাহে ইহুদি বিশ্লেষকদের মন্তব্যে এসব পরিষ্কারভাবে উঠে এসেছে। হয়তো যুদ্ধ আরও কিছুদিন প্রলম্বিত হবে এবং বর্বর নেতানিয়াহুর হাতে আরও নিরীহ ফিলিস্তিনি মারা যাবেন, কিন্তু প্রতিরোধ অক্ষের ক্রমবর্ধমান দৃঢ়তা বার্তা দিচ্ছে ধুঁকতে থাকা ইসরায়েলকে অবশ্যই লজ্জাজনক পরাজয় নিয়ে পালাতে হবে এবং সেদিন আর খুব বেশি দূরে নয়। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।